নতুন করে ইরানে মার্কিন অর্থনৈতিক নিষেধাজ্ঞা ঘোষণার আগে অব্যাহত ওয়াশিংটন তেহরানের পাল্টাপাল্টি কঠোর বার্তা। আত্মসমর্পণ নয়, শক্ত অবস্থানে থেকে সংঘাতের অবসান চান ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। দীর্ঘ সময় ধরে চলা সংঘাতে উদ্বেগের নতুন কেন্দ্র এখন হরমুজ প্রণালী। একদিকে কূটনৈতিক সমাধানের আকাঙ্ক্ষা, অন্যদিকে অর্থনৈতিক ও সামরিক চাপ দুয়ে মিলে কঠিন হচ্ছে যুদ্ধাবসানের পথ। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা। প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। সরাসরি সংঘাতে না জড়ানোই যুদ্ধের মাঠের আগুন কিছুটা স্তিমিত। তবে একে অপরের ওপর কূটনৈতিক ও অর্থনৈতিক চাপ অব্যাহত রাখায় কমছে না ইরান যুক্তরাষ্ট্রের মধ্যকার দীর্ঘ সময় ধরে চলা উত্তেজনা। শক্ত অবস্থানে থেকেই যুদ্ধের অবসান চাই তেহরান, জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তবে চাপিয়ে দেওয়া কোনো সমাধান মেনে নেবে না, সাফ জানিয়ে দিয়েছেন। কঠোর অবস্থানে ওয়াশিংটনও। তেহরানের বিরুদ্ধে নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞা ঘোষণা করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। শুধু ইরান নয়, দেশটির সঙ্গে বাণিজ্য করা অংশীদারদেরও করা হবে নিশানা। বিশেষ করে ইরানের সবচেয়ে বড় তেল ক্রেতা চীনের ওপর বাড়তে পারে চাপ। যুদ্ধের কারণে ইরানের অর্থনীতির জন্য সবচেয়ে বড় ধাক্কা এসেছে জ্বালানি খাতে। মার্কিন চাপ, তেল রপ্তানিতে বাধা ও হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল প্রায় থমকে যাওয়ায় দেশটির অর্থনীতি পড়েছে চরম সংকটে। কার্যত বন্ধ হয়ে গেছে তেল রপ্তানি, জানিয়েছেন ইরানের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর। এর সরাসরি প্রভাব পড়েছে দেশটির জনজীবনে। বেড়েছে মূল্যস্ফীতি, দুর্বল হয়েছে মুদ্রার মান, কমেছে কর্মসংস্থান। বাজারে পণ্য থাকলেও অনেক পরিবারের নাগালের বাইরে চলে গেছে নিত্য প্রয়োজনীয় খাবার। কিছু পূর্বাভাসে ইরানের মূল্যস্ফীতি প্রায় 70% পৌঁছানোর আশঙ্কা করা হচ্ছে। তেহরানের সামনে এখন দ্বিমুখী চ্যালেঞ্জ। একদিকে অর্থনৈতিক সংকট সামাল দেওয়া, অন্যদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে দর কষাকষিতে সামরিক ও কৌশলগত অবস্থান ধরে রাখা। বর্তমানে সংঘাতের সবচেয়ে স্পর্শকাতর হাতিয়ার হরমুজ প্রণালী। ইরানের বন্দরগুলোতে মার্কিন নৌ অবরোধ কার্যকর রয়েছে। হরমুজে জাহাজ চলাচল প্রায় অচল। শত শত জাহাজে থাকা বহু নাবিক আটকা পড়েছেন সেখানে। সামরিক সংঘাত ছাপিয়ে এর প্রভাব পড়েছে বৈশ্বিক জ্বালানি বাজার ও সরবরাহ ব্যবস্থায়ও। হরমুজ প্রণালীতে চলমান অচল অবস্থা না কাটলেই ইরান যুক্তরাষ্ট্র সংঘাতের প্রভাব মধ্যপ্রাচ্যের গণ্ডি পেরিয়ে আরও গভীরভাবে পড়তে পারে বিশ্ব অর্থনীতিতে। রাখি জেসমিন, চ্যানেল 24।